মোবাইলে তো সবগুলোই আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডিসপ্লে বা এলসিডি যেটাকে বলা হয়, এই সমস্যাগুলোই বেশি থাকে। আমাদের এখানে আসলে মোবাইল ওয়ার্ল্ডের অল ইজ অল, প্রত্যেকটা সেট, প্রত্যেকটা আপনার ব্র্যান্ডের প্রত্যেকটা সেটের সার্ভিস করা হয়। আর মোবাইল সেন্টার মানে হচ্ছে এখানে সব কিছুই আপনার মাদারবোর্ড থেকে শুরু করে সফটওয়্যার, হার্ডওয়্যার প্রত্যেকটা সেক্টরের কাজে করা হয়। অল ইজ অল, আমাদের কাছে প্রত্যেকটা প্রবলেমের সমাধান আছে। আর যেটা আপনি সমাধান হবে না ওটা কোথাও হবে না। মাদারবোর্ড স্পিকার হচ্ছে আপনার স্পিকারের সেকশনটা হচ্ছে আলাদা, আর মাদারবোর্ড হচ্ছে বিভিন্ন সেকশন থাকে, যেমন নেটওয়ার্ক সেকশন, তারপর হচ্ছে কন্ট্রোলার সেকশন, পাওয়ার সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা। আর প্রত্যেকটা সেকশন থেকে আলাদা আলাদাভাবে এগুলো কাজ করা হয়। যেরকম আপনার সাউন্ড দুইটা জায়গা থেকে কাজ করে, একটা হচ্ছে স্পিকার আর একটা হচ্ছে আপনার মাদারবোর্ডের আইসি থেকে। এখন এক এক সময় এক এক জায়গা থেকে সমস্যা হয়। কখনো কখনো আপনার স্পিকার নষ্ট হয়ে যায়, যার কারণে সাউন্ডে কাজ করে না। আবার কখনো কখনো দেখা যায় স্পিকার ঠিক আছে, বাট আপনার মাদারবোর্ডের অডিও আইসি থেকে আপনার লাইনটা মিস্টেক আছে বা অডিও আইসি থেকে সমস্যা, যার কারণে স্পিকার পর্যন্ত সাউন্ড বা কাজটা আসতেছে না বা হচ্ছে না। আমাদের এখানে যে সিস্টেমটা, আমরা সাধারণত কাস্টমার যখন ফোন নিয়ে আসে, আমরা কাস্টমার থেকে জানার চেষ্টা করি যে আপনার ফোনটা কীভাবে এমন হয়েছে। যেহেতু কাস্টমার ফোনটা ইউজ করছে বা কীভাবে সমস্যাটা হয়েছে উনি অবশ্যই ফেস করছে। আর ফেস করার ক্ষেত্রে ওই ধারাবাহিকতায় আমরা ফোনটাকে সর্বপ্রথম আমাদের রুলস অনুযায়ী আমরা ওটাকে দেখি, খোলার আগে দেখি যে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে। ওই সমস্যাটা আইডেন্টিফাই করার পরে আমরা যাই ওই অনুযায়ী কাস্টমার সাথে কথা বলি। তারপর হচ্ছে বিলের একটা ব্যাপার আছে, সব কিছু যখন কনফার্ম হয় তখন যে আপনার সেটটা খুলি বা ওই সেকশনে যাই কাজ করি। কিছু কিছু সমস্যা আছে আপনার, যেমন ফোন খোলা ছাড়া আপনি বলতে পারবেন না যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে, এরকম সমস্যা খুবই রেয়ার। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বলিনি যে ভাই ফোনটা খোলা লাগবে বা খোলা লাগবে না। আর যখন বলি যে খোলা লাগবে তখন ওনার অনুমতি সাপেক্ষে আমরা যে ফোনটা খুলি, আর নাহলে আমাদের তো অনুমতি ছাড়া ফোনটা খোলা যায় না। আমরা যখন একটা কাস্টমার একটা ফোন নিয়ে আসে, বিশেষ করে মাদারবোর্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা প্রথমত কাস্টমারের কাছে জানতে চেষ্টা করি যে এই কাজটা কোথাও আগে করছে কি না। যদি কাজটা কোথাও করে থাকে তাহলে সাধারণত ওই কাজটা আর রান হয় না বা করলে কমপ্লিট হয় না। এই কারণে হয় না, তার সাধারণত উনি আপনার মহল্লা ভিত্তিক কোনো একটা দোকানে দেখাইছে, আপনি বলছেন না যে হাতুড়ি ডাক্তার, তারা দেখলো যে সমস্যাটা না বুঝেই এক সেকশন তো অন্য সেকশনে কাজ করে ফেলছে, যার কারণে এখন আগে ছিল এক সেকশনের সমস্যা, পরবর্তীতে দেখা যায় দুইটা সেকশনে একসাথে সমস্যা হয়ে গেছে। আর এক পর্যায়ে আসি দেখা যায় মাদারবোর্ড টোটালি ডেড হয়ে যায়, যে ওই মাদারবোর্ড আর রান করা কোনোভাবে পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা এমন ধরনের কাজ একদমই খুবই কম করি। সাপোজ আপনি কাস্টমার, আপনি একটা ফোন নিয়ে আসছেন, এখন আপনি আমার দিকে তাকালে বুঝতে পারতেছেন না যে আমার কি এক্সপিরিয়েন্স আছে বা নাই, এটা তো আপনার বুঝার কোনো দায় নাই। বিষয় হচ্ছে আমি এখানে বসে আছি, তার মানে আমি কাজ করতেছি, এখন আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে বা কাজ আমি করতে পারতেছি, এটা আপনি একটা কাজ করার পরে বুঝতে পারবেন, বা আমার ভিতরে জানা আছে যে আমি কতটুকু কাজ জানি। এখন আপনি আমার উপর বিশ্বাস করে ফোনটা দিয়েছেন, এখন আমি কাজটা না বুঝলাম, যার কারণে আমি এক সেকশন তো অন্য সেকশনে কাজ করতে যাই, একটা সমস্যা হয়ে গেছে। এখন আমি জানি যে এখানে এই কাজটা আমি করতে যাই সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতেছেন না। কেন, আপনি যদি বুঝে থাকতেন আপনি আমার কাছে আসতেন না। এখন আপনি বুঝতেছেন না বিদায় আপনাকে আমি অন্য একটা উদাহরণ বা অন্য একটা এক্সাম্পল দিয়ে বলতেছি যে এটা হবে না, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, এরকম অনেক ধরনের এক্সকিউজ আছে, দেখাই মনে করেন না কাস্টমারকে স্যাটিসফাই করে পার করে দেওয়া আর কি। মোবাইলে তো সবগুলোই আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডিসপ্লে বা এলসিডি যেটাকে বলা হয়, এই সমস্যাগুলোই বেশি থাকে। তার পাশাপাশি মাদারবোর্ডের সমস্যা থাকে, দুইটাই পাশাপাশি। আপনার সফটওয়্যার জনিত সমস্যাগুলো একটু কম আর কি। আর হার্ডওয়্যার আর হচ্ছে ডিসপ্লে, এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আসা হয়। ডিসপ্লে নিয়ে আসার কারণ হচ্ছে মানুষের হাত থেকে ম্যাক্সিমাম টাইমে ফোন পড়ে, যার কারণে ডিসপ্লেটা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ফোন যখন হাত থেকে পড়ে। সেক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জের জন্য বেশি আসা হয় আর কি। আমাদের কাছে মোটামুটি সব ব্র্যান্ডের ডিসপ্লে আছে। এখন বাংলাদেশের মধ্যে মোতালি প্লাজা হচ্ছে মোস্ট পপুলার একটা সার্ভিস সেন্টার, বা সব কিছু মিলেই মোতালি প্লাজা খুবই ফেমাস। সেক্ষেত্রে অন্য কোথাও কোনো কিছু না পাওয়ার সম্ভাবনা থাকলে মোতালিবে সেটা পাওয়ার সম্ভাবনা 95% আছে। সে আলোকে আমরা সব কিছুই ম্যানেজ করে দিতে পারি। আসলে আপনার এক এক মোবাইলের এক এক রকম ডিসপ্লে থাকে। ডিসপ্লে হচ্ছে কয়েকটা কোয়ালিটি থাকে আপনার, একটা হচ্ছে আইপিএস, আরেকটা হচ্ছে অ্যামোলেড, আরেকটা হচ্ছে সুপার অ্যামোলেড, আর একটা হচ্ছে ইনসেল বা টিএফটি। এখন এক এক মোবাইলে এক এক ধরনের ডিসপ্লে লাগানো থাকে। মোবাইলের আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে ডিসপ্লেগুলো হয় আর কি। আর এক এক ডিসপ্লের প্রাইস এক এক রকম। যেমন সবচেয়ে মনে করেন আপনার দাম বেশি হচ্ছে সুপার অ্যামোলেড, তারপর হচ্ছে অ্যামোলেড আছে। আইপিএস যেটাকে বলা হয় ওটার দাম একটু তুলনামূলক কম, মানে মার্কেটের সবচেয়ে কম দামের ডিসপ্লে হচ্ছে আইপিএস যেটা ওইটা। আর তার মধ্যে হচ্ছে আপনার অ্যাপেল বা স্যামসাংয়ের S24 আলট্রা, 3 আলট্রা, হাই লেভেলের যে মডেলগুলো, ওগুলার ডিসপ্লে হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি হাই। সাধারণত অ্যান্ড্রয়েডের শাওমির কিছু মডেল আছে, তারপর হচ্ছে ওয়ালটন, টেকনো,
ইনফিনিক্স, এগুলোর তুলনায় আপনার স্যামসাংয়ের ওই মডেলগুলোর ডিসপ্লে অনেক হাই। মডেলাইজ দামগুলো আলাদা আলাদা হয়। তারপর কিছু ডিসপ্লে আছে আপনার ফ্রেম সহ অ্যাটাচ থাকে, কিছু ডিসপ্লে হচ্ছে ফ্রেম ছাড়া শুধু অনলি এলসিডিটা থাকে। এটা হচ্ছে আসলে মোবাইলের মডেলের উপর, তারপর হচ্ছে ডিসপ্লের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস। ডিসপ্লে গরিলা লাগার ব্যাপারটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে অ্যাক্সেসরিজ সাইডের ব্যাপার স্যাপার আর কি। আমরা হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো সলভ করা, আর অ্যাক্সেসরিজ কাভার, তারপর হচ্ছে উপরে গ্লাস প্রোটেক্টর, এগুলোর জন্য আলাদা সেক্টর আর কি। এগুলোর জন্য যারা অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে কাজ করে তাদের কাছে এগুলো পাওয়া যায় আর কি। সাধারণত আমরা এগুলো নিয়ে কাজ করি না। আমাদের সব সম্পর্কে হচ্ছে আমরা আসলে আমাদের সার্ভিস সেন্টারের পাশাপাশি হচ্ছে আমরা ইম্পোর্ট করি চায়না থেকে। আমাদের কাছে আপনার প্রত্যেকটা মডেলের ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি এবং হচ্ছে আপনার ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে একবার অথেন্টিক যেটা সেট খোলা ওইটাও আছে। আপনি মার্কেট অরিজিনাল নিতে চাইলে মার্কেট অরিজিনাল আছে। সার্ভিস সেন্টারের পাশাপাশি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এবং মার্কেটে এগুলো হোলসেলে বিক্রি করি। মার্কেটের বাইরে অন্যজনকে প্রাধান্য দেওয়া হয় বলতে না, অন্য একটা মার্কেটের দোকানদার আসছে, উনি দেখা গেল হোলসেলের সিস্টেম হচ্ছে সর্বনিম্ন 6 পিস থেকে 10 পিস নেওয়া লাগে। আর আপনি যদি খুচরা নিতে চান 1 পিস নিতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আসি খুচরা কাস্টমাররা চায় যে উনি 1 পিস নিবে হোলসেল প্রাইসে। সেক্ষেত্রে আমরা ওনার সাথে কথা বলে কিছু কনসিডার করে ওনাকে দেওয়ার চেষ্টা করি। এখানে যারা আসে মানে হঠাৎ করে মার্কেটে আসছে, বিশেষ করে আমাদের এখনও কিছু কাস্টমার আছে ঢাকার বাইরে, তারা আমাদের সাথে এরকম আসা যাওয়াতে সম্পর্ক হয়েছে একটা সময়। উনি দোকানদার 1 পিস নিতে নিতে এরকম আস্তে আস্তে আমাদের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওনার একটা যোগাযোগ ভালো হয়েছে, যার কারণে সে এখন তারা নতুন করে অ্যাড্রেস জানা লাগতেছে না, সে আসে নিয়ে যাইতেছে। বাট যারা নতুন আসে মার্কেটে তারা আসি হয়তো আমার দোকান খুঁজে পাইতেছে না, বা সে জানতেছে না বা বুঝতেছে না কোথায় মালটা হোলসেলে বিক্রি করে, তখন একটা দোকানে যাই বলে যে ভাইয়া আমি একজন দোকানদার, আমার এখানে দোকান আছে, বাট আমি ডিসপ্লেটা আমি নিয়ে লাগাবো, সেক্ষেত্রে আমি কোথায় গেলে ভালো হবে। সেক্ষেত্রে কেউ কেউ আসে দেখাই দেয় যে এত নাম্বার শপ আছে বা দোকানের নাম বলে, সেক্ষেত্রে তারা আসি বলে যে তাদের অ্যাড্রেস দেয় যে আমাদের এখানে দোকান আছে বা ঢাকার বাইরে দোকান আছে, আমি একজন টেকনিশিয়ান। সেক্ষেত্রে আমরা তাকে হোলসেল প্রাইসেই প্রোডাক্টটা সেল করি। আমাদের দোকানের নাম হচ্ছে জহির ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে মোতালি প্লাজার লিফটের 2, 3rd ফ্লোর। দোকান নাম্বার হচ্ছে 400E।